তো চাই না, আমি তো চাই না যে তুমি কেন কেউই সিডের মতো হোক। তো জানি, আমি তো মানছি আমি ভুল করেছিলাম, আমার সিডকে চিনতে ভুল হয়েছিল। আমি তো বলিনি একবারও যে আমি তোমাকে সিডের মতো করে দেখতে চাই। এখানে আমি সত্যিই চাই না। রাজ, বললাম তো ঠাম্মি বাড়িতে নেই, ঠাম্মি কাল ফিরবেন। তুমি এখন লাঞ্চ করে তারপর বাড়ি যাবে। আর তোমার বাড়িতে তো কোনো কাজ নেই, তুমি তো ফালতুই বসে থাকো। ঠিকই তো, আমার তো কোনো কাজ নেই, বাড়িতেই বসে থাকি আমি, তার জন্য তো যত সমস্যা। রাজ, তুমি জানো আমি কিছু মিন করে বলিনি। তোমার যদি ভালো না লাগে তুমি চলে যাও, আমি তোমাকে আটকাবো না। লাবণ্য, রাগ করছো কেন? আমি কিন্তু সেভাবে তোমাকে কিছু বলিনি। প্লিজ লাবণ্য, আমার তো একটা মাত্রই বন্ধু, আর সেও যদি রাগ করে তাহলে আমার কি হবে? হ্যালো, আমার কি হবে? ঠিক আছে বাবা, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। ঠিক আছে, এবার খুশি তো? একটু হাসো দেখি। মিনুদিকে ডেকে দিচ্ছি, কি খাবে বলে দিও। অতিথি সেবায় কি ওয়ার্মথ, মনটা একদম ভরে গেল। দ্যাটস বেটার। লাবণ্য, শোনো না, বলছিলাম যে ললিতা আমার সম্পর্কে কি বলেছে বললে না তো? দিদি? দিদি তো... তুই রাজের ব্যাপারটা আমি আগে বলিসনি কেন বলতো? তুই সত্যি প্রেম করছিস না? সত্যি বিশেষ কিচ্ছু নেই দিদি। আচ্ছা, নেই যখন কিছু তুই ভাবতে পারিস, কিন্তু ও কিন্তু খুব হ্যান্ডসাম, বুঝলি তো? ওকে কিন্তু দেখতে খুব কিউট, আমি দেখেছি, বুঝলি? কি হলো বললে না তো? দিদির কথা ছাড়ো তো, দিদির মাথা খারাপ হয়ে গেছে। তবে দিদি তোমাকে স্মার্ট আর হ্যান্ডসাম বলেছে। ভাগ্যি সেদিন ললিতা ছিল, ওর জন্যই কিন্তু বেঁচে গেলাম। সেদিন আমি একটা খুব বড় রিস্ক নিয়ে ফেলেছিলাম, তাই না? খুব বড় রিস্ক, অনেক বড় রিস্ক। সেদিনকে সত্যি আমি খুব ভয় পেয়ে গেছিলাম, আর একটুর জন্য ত্যাগী ভাইয়ের লোকটা আমাদের... ব্যাস, যা হওয়ার তো হয়ে গেছে তো, এখন ও সমস্ত ভেবে কোনো লাভ আছে? লাভ নেই তো। তাহলে ওয়াও, দারুণ টাইম পাস কিন্তু। আচ্ছা, তোমার বার্থডে 5th jan মনে আছে? 5th jan তোমার বার্থডে, মানে
স্মার্ট টল হ্যান্ডসাম ছেলে, একটা স্মার্ট টল হ্যান্ডসাম ছেলের প্রেমে কিন্তু তুমি পড়ছো। আর সামনে কিন্তু একটা বড় বিপদ আছে, সামনে কিন্তু একটা বড় বিপদ আছে। বিপদ আছে ঠিকই, কিন্তু তার থেকে বেরোনোরও একটা উপায় আছে, নিশ্চয়ই এখানে লেখা থাকবে। এই বইতে আর কি উপায় লেখা থাকবে? একমাত্র উপায় হলো পাশে থাকা, আর আমি সবসময় তোমার পাশে আছি। কি হয়েছে? বলছি কি, আমি না একটু ও বাড়ি যাচ্ছি, আমার লাবণ্যর সাথে কিছু কথা আছে, যা সামনাসামনি না বললে হবে না। ঠিক আছে, যাও যাও ঘুরে এসো। আচ্ছা শোন, তুই লাবণ্যর কাছে যাচ্ছিস, সামনাসামনি কথা আছে, খুব ভালো কথা, কিন্তু এই ঝগড়াঝাটি রাগারাগি করা চলবে না বলে রাখলাম। দিদি ভাই বাচ্চা না, শোনো না, তোমার ধারণা আমি ওর সাথে ঝগড়া করতে পারবো? পারবোই না। তোমরা কেউ লাবণ্যকে চেনোই না। ও না, ও আমাকে আর বাবাকেও বকাবকি করে। আসছি। বকে বলিস না, বল বোঝায়। যাই বল, ও কিন্তু খুব বুদ্ধিমতী মেয়ে। মনির চা ধরো। এই এই রজনী, হ্যাঁ লেবু দিয়েছিস না, খুব ভালো লাগছে খেতে। এই যে ইয়ে করেছে, লেবু চা করেছে আজকে হঠাৎ। ফ্রিজটা বিগড়ে গেছে রে। আবার হ্যাঁ, দুধ কেটে গেছে। ওই কমলিকে না আমি দুধ আনতে পাঠিয়েছি। শোন, তুই বেরোতে বেরোতে না আমি কফিটা এক্ষুনি বানিয়ে আনছি। দিদি ভাই তুমি একদম টেনশন নিও না, আমি ওখানে গিয়ে মিনতির কাছ থেকে কফি খেয়ে নেবো। আরে সে ঠিক আছে, কিন্তু মনে এই রোজ রোজ ফ্রিজ বিগড়ে যাওয়া মানে তুমি বোঝো তো রাজ্যের কাজ বেড়ে যাবে এবার। হ্যাঁ সে তো ঠিক কথা, এভাবে চলতে পারে না। ও বড় বৌদি, শোনো না, এ তো ঠিক না, রোজ রোজ ফ্রিজ খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা টাকা পয়সাও তো নষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ মা, আর এই রোজ ফ্রিজ বিগড়ে যাওয়া মানে তুমিও ভালো করে জানো যে ওই এবারে যেতে হবে গ্যাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব রান্নাগুলোকে ফোটাতে হবে, আর ফুটিয়ে না খেলে সব রান্না নষ্ট হয়ে যাবে। ও মা, এবার একটা নতুন ফ্রিজ কেনো না গো। কি যে বলছিস, নতুন ফ্রিজ কেনা মানে তো অনেকগুলো টাকার ধাক্কা না। দিদি ভাই, আমি বলছিলাম কি, কিনতে যদি হয় না এবার, তাহলে দেখে শুনে একটা বড় ফ্রিজ কেন, ওই ছোটটার মধ্যে আর কুলোয় না সব কিছু। ছোট মা একদম ঠিক কথা বলেছে মা, একটা বড় ফ্রিজ কেনার ব্যবস্থা করো তো। হ্যাঁ বড় মা, একটা বড় ভালো ফ্রিজ কেন। হ্যাঁ, সে তো আরো বেশি টাকা রে। তোরা কি যে বলিস না, কি 10-15 হাজার টাকা ওই হুট বলতে কি জোগাড় করা যাচ্ছে নাকি? সেটাই তো 2-3 মাস যাক এখন। আর একটা কাজ করতো, তুই মিস্ত্রিকে খবর দে, সে 200-300 যা নেয় নিক, সারিয়ে দিয়ে যাক, কাজটা তো চলুক। বেশ, আমি তাই করি, ফোন করে দিই একটা। সরো তো। হাজার? কি রে, তুই আবার কোথায় হারিয়ে গেলি? লাবণ্যর কাছে যাবি বললি যে? যাচ্ছি। ললিতা, তুমি বরং এক কাজ করো, তুমি বাবুকে একটা ফোন করে দিও, অফিস থেকে ফেরার পথে তোমাকে তুলে নেবে। দুর্গা দুর্গা।